8ই মে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের একটা মিটিং হয়, যেখান থেকে ওনারা বিভিন্ন বিষয় নিয়ে শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং যার মধ্যে থেকে ওনারা বেশ কিছু সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের মধ্যে একটা অন্যতম সিদ্ধান্ত আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যারা মালয়েশিয়াতে আছেন তারা কোম্পানি পরিবর্তন করতে পারবেন। এই বিষয়টা কিন্তু মালয়েশিয়াতে এর আগেও ছিল, তবে এর আগে যেই সিস্টেমটা ছিল সেটা হচ্ছে যে আপনি যদি কনস্ট্রাকশনের ভিসা হয় আপনার কনস্ট্রাকশনেই পরিবর্তন করতে হবে, অন্য কোনো সেক্টরে না। তবে এবার ওনারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে যদি আপনার কনস্ট্রাকশনের ভিসা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি সার্ভিস সেক্টরে ভিসা পরিবর্তন করতে পারবেন। তবে এখানে একটা জিনিস আপনার স্মরণ রাখতে হবে যে এটা হলো অনুমতি সাপেক্ষে, মানে আপনার যার নামে ভিসা উনি অনুমতি দিলে তখনই আপনি পরিবর্তন করতে পারবেন, এর আগে না। এখন অনেকে চিন্তা করবেন যে আমার বস তো আমারে কখনোই অনুমতি দিবে না, আমার এজেন্ট তো আমারে কখনোই অনুমতি দিবে না আরেক জায়গায় ভিসা চেঞ্জ করার। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে দ্বিতীয় কোনো রাস্তা নাই যে আপনি ভিসা চেঞ্জ করতে পারবেন। একই সাথে সেখানে আরো বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, যেখানে অবৈধ যারা শ্রমিক আছে মালয়েশিয়াতে তাদের বৈধতা দেওয়া নিয়া, কিংবা কলিং ভিসায় মালয়েশিয়াতে লোক আনা নিয়া, কিংবা আরো অন্য অন্য শ্রমিকদের অন্য অন্য দিকগুলি নিয়ে কথা হচ্ছে যে বৈধতা মালয়েশিয়ায় দিবে কিংবা কবে দিবে সেই বিষয়টা ওনারা এখনো গণমাধ্যমে জানায়নি স্পষ্টভাবে। হয়তো আপনাদের জন্য সামনে কোনো সুখবর আসতে পারে ইনশাল্লাহ। আমি এটা খুব জোর দিয়ে বলি না, আবার আপনাকে বিশ্বাস করতেও বলি না যে এটা হইতে পারে, এমন কোন সংবাদ আসতে পারে আপনাদের জন্য খুশির একটা সংবাদ কিংবা ভালো একটা সংবাদ মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তাদের উদ্দেশ্যে। আরেকটা কথা ওনারা উল্লেখ করছেন, কোন শ্রমিক যদি দেশে চলে যেতে হয় তবে সেই ক্ষেত্রে তার মালিক সশরীরে ইমিগ্রেশনে হাজির হইতে হইব। এই বিষয়টা কিন্তু ওনাদের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু সবাই উল্লেখ করছেন যে প্রতিটা মালিক একজন শ্রমিক দেশে পাঠিয়ে দিতে হইলে তার ইমিগ্রেশনে উপস্থিত থাকতে হবে। সব থেকে সংবাদ মাধ্যমে যেই কথাটা সব থেকে জোরালো ভাবে আসছে সেটা হচ্ছে যে কোম্পানি পরিবর্তন করা। কিন্তু কথা হচ্ছে যে আপনার মতো আর আমার মতো আমরা যারা আছি অনেকেই হয়তো ভাবতেছেন যে কোম্পানি পরিবর্তন করা খুব ইজি একটা বিষয়, কিন্তু বিষয়টা এমন না। কারণ ওখানেও একটা শর্ত দেয়া আছে, যে শর্তটা হচ্ছে যে অনুমতি সাপেক্ষে, মানে আপনার বস যতক্ষণ না আপনাকে অনুমতি দিবে কোম্পানি পরিবর্তন করার ততক্ষণ কিন্তু আপনি অন্য কোনো কোম্পানিতে যেতে পারবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আসসালামু আলাইকুম।